যে ছেলেটা কিছুদিন আগে একটা মেয়ের মন ভেঙেছিল, বলেছিল আমার তোকে আর ভালো লাগে না, সেই ছেলেটাই আজ মন থেকে চায় অভয়ার সাথে ঘটা সকল অপরাধীর শাস্তি হোক। যে ছেলেটা গত বছর একটা মেয়ের ভালোবাসাকে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে হারালে তার বিশ্বাস ভেঙেছিল, সেই ছেলেটাও আজ সকলের সাথে গলা মিলিয়ে প্রশ্ন তোলে, আচ্ছা ওই ডক্টর অভয়ার প্রেমিকটি কই? সে তো এগিয়ে এলো না তার প্রেমিকার বিচার চাইতে। যে ছেলেটা একটা মেয়ের সাজানো স্বপ্নকে ভেঙে চুরমার করে বলেছিল, আমাকে এবার রেহাই দে, আর ভালো লাগে না, এবার কোনো কানা খোঁড়া ল্যাংড়া দেখে বিয়ে করে নিত, সেই ছেলেটাই আজ মোমবাতি নিয়ে রাস্তায় নেমে অভয়ার বিচারের জন্য বলে, উই ওয়ান্ট জাস্টিস। যে ছেলেটা একটা মেয়ের স্বপ্ন, বিশ্বাস, মন, মায়া, অনুভূতি সবটুকু নিয়ে খেলে তাকে ছুঁড়ে ফেলে দেয় পায়ের নিচে, মেয়েটি অঝরে কেঁদে তার চোখের জলে তার সেই পা ধুয়ে দেয়, কাকুতি মিনতি করতে থাকে শুধু সম্পর্কটাকে বাঁচানোর জন্য, তখন সেই ছেলেটি ফোনের ওপারে থাকা বান্ধবীদের এই ঘটনাগুলো বলে উপহাস করতে থাকে। আজ সেই ছেলেই অভয়ার কাণ্ডে রাত দখলে নামে। কি দারুণ! সত্যি যদি এরকম ভাবনা চিন্তা সেই সকল ছেলেদের মনে থাকতো, তাহলে কোনো মেয়ে আজ অভয়া বা তিলোত্তমা হয়ে উঠত না। শুধু ধর্ষণেই নয়, ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও যেসব ছেলেরা মেয়েদের ধর্ষণ করে, তখন সেখানে শুধু মেয়েদের শরীর ধর্ষণ হয় না, সঙ্গে ধর্ষণ হয় তাদের স্বপ্ন, তাদের বিশ্বাস, তাদের অনুভূতি, তাদের হৃদয়, তাদের সবটুকু। তাই আর না, মেয়েদের সম্মান দিতে শিখুন। কাউকে ভালোবাসতে না পারলে অন্তত তাকে সকলের কাছে উপহাস ও ঘৃণার প্রার্থী করে তুলবেন না। নমস্কার। কলমে ও পাঠে অদিতি সাহা। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ।